নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা আগামীকাল 18ই আগস্ট 2025 সোমবারের ভিডিও। আগামীকালকের দিনে আপনি মীন রাশির মানুষ হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন বা কী হতে পারে, ওভারঅল জিনিসগুলো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরবো বা শেয়ার করার চেষ্টা করব। তো বন্ধুরা, প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, এই চ্যানেলটা আপনাদের ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, রেগুলারলি আপডেটগুলো আসে এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখতে পারেন। তো শুরু করছি বন্ধুরা, আগামীকালকের রাশিফল। কালকের তথ্য বা কালকের ইনফরমেশানগুলো অনলাইন আলোচনা অনেকে ওয়েট করছেন, বিগত দুদিন হয়নি, আবার মঙ্গল বুধবারে অনলাইন আলোচনা হবে। মঙ্গলবার এবং বুধবার দুদিন চলবে। আর সামনে তো কৌশিকী অমাবস্যা আছে, ওই দিনটা পুরো অফ থাকবে, কিছু করার নেই। আপনারা জানেনই, ওই পুজো হয় বা মায়ের পুজো করা হয়। তো ওই দিনটা পুরো অফ থাকবে। কালকের কি হতে পারে, কি যেতে পারে, চলুন শুরু করছি। আর এভাবেই শুরু করা যাক। কালকে বৃষ রাশি, কালকে মৃগশিরা নক্ষত্র, দশমী কৃষ্ণপক্ষ এবং বন্ধুরা কালকের দিনে কিন্তু হর্ষণ যোগ চলবে। হর্ষণ কালকের দিন যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট কালকের দিনে পাচ্ছেন বা পেতে পারেন। 9টা 7 মিনিট সকালবেলা, 9টা 7 মিনিট থেকে 9টা 41 যাত্রাটা একটু দেখে করবেন। এক্ষেত্রে যাত্রা বলতে অনেকে এখনও কনফিউজড। বিগত 5-6 দিনে পরপর 10-12 জনের মেসেজ পেয়েছি যে অফিস যাওয়াটাকে কি যাত্রার মধ্যে ধরতে পারেন। আবার ইম্পর্টেন্ট কাজ, কোনো ইম্পর্টেন্ট মিটিং, এগুলোর জন্য মেনলি বলা, যাতে এই ব্যাপারটা বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজাকশান, বড় ইনভেস্টমেন্ট 10টা 7 মিনিট, সকাল 10টা 7 মিনিট থেকে প্রায় 10টা 50 দেখে ব্যবহার করবেন। 9টা থেকে 11টার মধ্যেই কিন্তু আগামীকালকের খারাপ সময়টা ঘুরবে, 9টা থেকে 11টার মধ্যে। তো এইটাকে একটু দেখে নিতে হবে। আর সোমবারের দিন, যদিও শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তো মহাদেবের তো বার, তো মহাদেবকে আমরা ডাকছি। মহাদেবকে ডেকে, ভগবান শিব শঙ্করকে, শিব শম্ভুকে ডেকে দিনের কাজগুলো আমরা প্রত্যেকে শুরু করব। তাতে আশা করব ভালো রেজাল্ট হবে, ভালো হতে পারে। তাহলে বন্ধুরা, আগামীকালকে যে সেগমেন্টগুলো বা যে ফিল্ডগুলো ব্যবসা করা বা বাণিজ্য করার ব্যাপারে কিছুটা হলেও ভালো রেজাল্ট হবে বা ভালো ফল দিতে পারে, বিজনেসগুলো ভালো হচ্ছে। কালকের দিনে গার্মেন্টস খুব ভালো হতে পারে। গার্মেন্টস, পার্লার বা মেকআপও ভালো হচ্ছে। এবং এই সামগ্রীগুলো, যারা এগুলো নিয়ে কাজ করেন, শাড়ি, জামা কাপড়, ভালো ভালো ফল দিতে পারে। গাছপালার বিজনেস খুব ভালো হতে পারে। পশু পাখি নিয়ে বিজনেস ভালো হতে পারে। লল, যারা ওকালতিতে আছেন, উকিলবাবুরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাচ্ছেন। ট্যুর অ্যান্ড ট্রাভেল মোটামুটি চলবে। কনস্ট্রাকশন প্রমোটারি ভালো হচ্ছে না বন্ধুরা, যারা প্রমোটারি বা যারা কনস্ট্রাকশনস বিজনেস ভালো হচ্ছে না। গাড়ির বিজনেস কিছুটা ভালো, ইভেন টোটো যারা টোটো চালান, অটো চালান বা এই ধরনের বিজনেসগুলো কম বেশি ভালো হতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেল অ্যাভারেজ চলছে, কিন্তু ট্যুরের যারা ট্রাভেল এজেন্ট বা এদের কাজকর্ম কিছুটা ভালো হচ্ছে। মাটির সামগ্রী, মাটির জিনিসপত্র অতটা ভালো হচ্ছে না, অতটা ভালো রেজাল্ট দিচ্ছে না। যারা টিচিং, যারা অ্যাডভাইজিংয়ে আছেন, কম বেশি ভালো রেজাল্ট পেতে পারেন। সেলস বা মার্কেটিং, কমিশনের কাজ কম বেশি ভালো রেজাল্ট হতে পারে। আগামীকালকের দিনে মুদিখানা, দশকর্মা অ্যাভারেজ চলছে। এই মোটামুটি হচ্ছে। আর যারা ফ্রিল্যান্সিং করেন, শিল্পীরা অবশ্যই কালকে ভালো রেজাল্ট পাচ্ছে। যারা ফ্রিল্যান্সার বা ইন্টারনেটে কাজ, এগুলো ভালো হচ্ছে। আমি দুটো কাজ, লটারি বিজনেস মোটামুটি চলছে। আমি আগে প্রচুর এই মেসেজগুলো পেতাম, লটারির নাম্বার, সংখ্যা, এগুলো, যাই হোক, সেগুলো এখন বন্ধ হয়েছে। লটারির কাজ বন্ধ হয়েছে, মাঝে মাঝে কেউ ফোন করেন, একটা মেসেজ আসে যে ওই লটারির নাম্বার, আজকে কী লটারিটা পাবো, এইটা বন্ধ হয়েছে। এটা আমি বলি না। আর এই ব্যাপার বলি না, বলতে পারি না, জানি না, পরিষ্কার কথা, সোজা কথায় স্পষ্ট কথায় কষ্ট নেই। তো যাই হোক,
আমি যদি পারতাম না, আমি আগে কাটতাম। হ্যাঁ, আমি রামকৃষ্ণদেব নই বা বামদেব নই, আপনাকে দিয়ে দেবো। তো বন্ধুরা, চলুন মহাদেবকে ডাকি। মহাদেবকে ডেকে দিনটা শুরু করি, দিনের কাজগুলো শুরু করা যাক। প্রথম রাশি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আপনি যখন মেষের মানুষ, বন্ধুরা আগামীকালকে রেড ব্যবহার করবেন, 8 ব্যবহার করবেন। মহাদেবকে অবশ্যই মহাদেবকে ডাকবেন। 9:10 থেকে 10:47 টাইমটাকে দেখে ব্যবহার করছেন। সকালবেলা 11:15 থেকে দুপুর 2:40 কাজের সময় হতে পারে। বন্ধুরা, হেলথ, আপনার হেলথ ইমপ্রুভ করছে। মা একটু ভুগবেন, আমার মা, মাতৃস্থানীয় ব্যক্তিরা একটু ভুগছেন। দৈবর সাপোর্ট নেই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ডেস্টিনি সাপোর্ট করছে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজ করে চলতে পারছি। যেতে হলে যেতে হবে, অসুবিধা নেই। সন্তান সুখ ভালো হচ্ছে, সন্তানের শরীর বা সন্তান সুখ এক্সপেক্টেড কালকে বেটার। কালকে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড রাখা উচিত। দৈবর সাপোর্ট নেই, তো যেটা করতে হবে আমাকে খেটে বার করে নিতে হবে। এটা হচ্ছে নীতি। আমি খাটবো, খেটে বার করে নেব, এইটা নীতি, বা এটা হবে নীতি। কার্যসিদ্ধি, পরিস্থিতি অনুকূলে নয়, কিছু ক্ষেত্রে প্রতিকূলে, কিন্তু ওই একটু অ্যাগ্রেসিভ থাকা, একটু আগ্রাসন দেখানো এবং লেগে থেকে কাজ করা। দেখি কি হয়, দেখে নিই কী হয়, দেখতে থাকি কি হয়, এই ব্যাপারটা যাচ্ছে। বন্ধুরা, আগামীকালকে মেষের জাতক বা জাতিকা হলে, মেষের মানুষজন হলে ব্যবসায় কিন্তু ইমপ্রুভমেন্ট আছে। তো খারাপ দিন নয়, যে কোনো পরিস্থিতিকে আপনি সামলে নিতে পারবেন। আপনি হাউস ওয়াইফ হলেও ব্যবসা হচ্ছে, যে কোনো পরিস্থিতিকে সামলে নিতে পারছেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক, অসুবিধা হবে না। ঠিকঠাক। লাভ লাইফ একটু দেখে, প্রেম একটু দেখে, লিগাল ইস্যুস ভালো, কোনো দায়িত্ব শুরু করা যায়, কোনো কাজকর্ম শুরু করা যায়। ফ্যামিলি লাইফ অ্যাভারেজ চলছে, খুব জুত হবে না, খুব সাপোর্ট পাবেন না, এটা ঘটনা। এডুকেশান চলছে, ঠিকঠাকভাবে চলছে। ডেস্টিনির সাপোর্ট নেই, তো সন্তান সুখ ভালো। বন্ধুরা, কালকের দিন ভালো দিন, তবে দৈব সাপোর্ট করছে না, কেউ এসে হেল্প করে দিয়ে যাবে না, আপনাকেই যেতে হবে। ধরুন আপনার একটা ওষুধ দরকার, আপনি কাউকে ফোন করে বললেন যে ভাই ওষুধটা কিনে দিয়ে যা, দেবে না, আপনি যান, ওষুধটা দোকানে রয়েছে। এটা হচ্ছে কথা। অশ্বিনী, মেষ রাশির জাতক বা জাতিকারা, আগামীকালকের দিনে আপনি পরিস্থিতি অনুযায়ী চলছেন, সময় অনুযায়ী চলছেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, মানুষজনকে একটু বাজিয়ে দেখুন, দরকার আছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুত্ব সমস্যায় ফেলবে, তো দূরে থাকুন, আর কোনো প্রবলেম নেই। বৃষরাশি, বন্ধুরা বৃষরাশি হলে আগামীকালকে হলুদ, বৃষরাশি হলে আগামীকালকে 3, অবশ্যই মহাদেবকে ডাকবো। 9টা থেকে 11:15 জাস্ট দেখে ব্যবহার করবেন। 11:35 থেকে 2:10, 10:15 বলতে পারি, সময়টা কাজের সময়। বন্ধুরা, হেলথ ঠিক আছে, আমি এবং আমার ফ্যামিলি হেলথ, বাবা মার হেলথ ঠিক আছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু নট সো গুড, অতটা ভালো নয়, তো ট্রাভেল একটু দেখি। ফাইন্যান্সিয়াল চাপ আছে এবং অর্থের ব্যাপার, অর্থের জায়গা চাপ বাড়বে। ইভেন কর্মক্ষেত্রে চাপ বাড়ছে। আপনার যেগুলো দায়িত্ব নয়, দায়িত্বগুলো তো ঠেলতেই হচ্ছে, বাট আমার যেগুলো দায়িত্বও নয় সেগুলোও আমাকে ঠেলতে হবে, আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা। মেষ রাশি, আগামীকালকের দিনে চাকরি ক্ষেত্রে শুধুমাত্র চাপ এবং ভালো কাজ করা, ভালো কাজ তোলা, ভালো লেভেলের কাজ তোলা, এটা কিন্তু শক্ত আছে। ব্যবসা ভালো চলছে, কাস্টমার ফ্লোও বাড়তে পারে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্যাটিসফ্যাকশান, আপনি হাউস ওয়াইফ হলেও মনের মতো করে কাজ করা বা চলা, এটা ঠিকঠাক নেই। ব্যবসা ভালো, তো চাকরিতে প্রেশার আছে, বুঝে চলবেন, ফাঁদে পা দেবেন না, বড় প্রলোভনের আশায় না ঝাঁপানোটাই বেটার হবে। সন্তান সুখ ঠিকঠাক, দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন, লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ভালো রেজাল্ট দিচ্ছে। বাট ভাই বোনদের আচার আচরণ, বন্ধুত্বের আচার আচরণ অতটা ঠিক নয়। বিদ্যায় সাফল্য, পড়াশোনা ভালো হবে। ডেস্টিনি সাপোর্ট করছে না, ডেস্টিনি মানে দৈব সাপোর্ট করছে না, সো আমাকে এটা একটু দেখে নিতে হচ্ছে। বৃষ কৃত্তিকা, বন্ধুরা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, আগামীকালকে কিছু চালাক চতুর লোকজন আপনাকে নানাভাবে ইউজ করে বেরিয়ে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, লোকের কথার জালে জড়াবেন না, লোকের কথা বলবেন খুব বুঝে শুনে। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে
কাজ ভালো হবে, বাট প্রেশারটা মারাত্মক লেভেলে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, হালকা সবুজ বেস্ট কালার, সাদাও চলতে পারে, 2 চলছে, অবশ্যই আমি মহাদেবকে ডাকছি 9:15 থেকে 11:05 জাস্ট দেখে ব্যবহার করবেন। 11:35 থেকে দুপুর 2টো প্রায় 25-26 ধরে নিন। বন্ধুরা, মিথুন রাশির মানে টেম্পারমেন্ট লেভেলটা এইখানে একদম মানে মাথার উপর দিয়ে যাচ্ছে। প্রচণ্ড অ্যাংজাইটির একটা ব্যাপার থেকে যাচ্ছে, স্ট্রেস বা টেনশনের একটা ব্যাপার থেকে যাচ্ছে। তবে আমি বলতে পারি বন্ধুরা, আগামীকালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো আপনি মিথুনের মানুষ বা জাতক জাতিকা হলে কম বেশি ভালো রেজাল্ট হবে। তবে খরচাপাতি চেক করুন, ইনভেস্ট করবেন না, কালকের দিনে মারাত্মক লেভেলের একটা খরচা বাড়ার চান্স রয়েছে বা ফাইন্যান্সিয়াল দিক ঠিক নেই। নর্মাল একটা ডে এবং মোটামুটিভাবে যেটুকু দায়িত্ব নেওয়া এবং যেটুকু নিয়ে চলা, এটাই কিন্তু বেটার। কোনো কন্ট্যাক্টস কাজে লাগছে না। আমি আমার মতো কাজগুলোকে ছোকে এবং পরিস্থিতি অনুযায়ী বুঝে চলছি। সাপোর্ট খুব কম, লোকজনদের সাপোর্ট খুব কম, তবে ওভারঅল জায়গাটা গ্রিপে থাকছে, ম্যানেজে থাকছে, এটা বলতে চাইছি। আপনি যখন কী রাশি? কর্কট রাশি, মিথুন রাশি। ব্যবসা ভালোর দিকে যাচ্ছে, মাথা ঠান্ডা রাখুন। অনেক ক্ষেত্রে পরিস্থিতিগুলো একটু হেকটিক থাকবে, ঠান্ডা মাথায় জায়গাগুলোকে হ্যান্ডেল করতে থাকুন, বেটার হবে। সন্তান সুখ ভালো, দাম্পত্য সুখ বাধা, অশান্তি, ঝগড়া, আপনার দিক থেকেও প্রবলেম আসতে পারে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাবেন। লিগাল পুলিশি ঝামেলা ঠিকঠাক। হাউসওয়াইফ হলেও নিজের মতো চলুন, মোটামুটি চলুন। কে কী ভাবছে, কে কী বলছে, কে কী করতে চাইছে দেখার আপনার দরকার নেই। ফ্যামিলি লাইফ বেটার। বিদ্যায় কিন্তু বাধা রয়েছে এবং অনেক বেশি কনসেন্ট্রেশনের প্রবলেম রয়েছে, এনার্জিতে প্রবলেম রয়েছে। ডেস্টিনি সাপোর্ট কিছুটা করছে, আপনি বেরিয়ে যেতে পারবেন, কিন্তু আপনার রাগ, আপনার জেদ, আপনার মাথা গরম, আপনার ধৈর্যচ্যুতি, এগুলো আপনার শত্রু হয়ে যাবে। তো পুরোপুরি ঠান্ডা থাকুন, বেটার হবে। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু ওয়েট করুন, একটু টাইম নিন, দিয়ে গোন। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, মানে আমি যখন আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে কোনো রকম যাই সিচুয়েশান হোক আপনি এদিক ওদিক করবেন না, ধীর স্থির থাকবেন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা আগামীকালকের দিনে আপনি গুরুস্থানীয় ব্যক্তিদের সাপোর্টটা নিন, বেটার রেজাল্ট হবে। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। এই রাশি কালকে পাবে রেজাল্ট আগামীকালকের দিনে। রেড টাইপ 2 সংখ্যা, মহাদেবকে ডাকবো 9:10 থেকে 10:43-45 ধরে নিন। 11টা থেকে 3:15 কাজের সময়। পুরোপুরি প্ল্যানিং দরকার, পুরো মাত্রায়। শর্টকাট নেওয়া, উপস্থিত বুদ্ধির প্রয়োগ, কাজ করিয়ে নেওয়া, চাপটা ঠেলে দেওয়া। ভাই কর, বিশ্বকে বলছিলাম দেখলেন না, যে প্রচুর প্রেশার বাড়বে, লোকে সুযোগ সুবিধা নেবে, বুদ্ধিমান লোকজন, চালাক চতুর লোকজনরা আপনাকে ইউজ করবে। কর্কট রাশি কালকের দিনে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, কেনাকাটি চলতে পারে, ট্রাভেল কিন্তু হবে না। তবে কালকের দিনে বাচ্চার শরীর নিয়ে ভোগান্তি, সন্তান সুখে বাধা। তো সন্তানের জায়গা বা সন্তান সুখ আপনি কালকে লক্ষ্য রাখছেন, আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, কাজ করতে পারলে, কথা বলতে পারলে, পরিস্থিতি দখল রাখতে পারলে এবং করিয়ে নিতে জানতে হবে, ম্যানেজারিটা কালকে দরকার। আমার মনে হয় এক্সিলেন্ট রেজাল্ট দিচ্ছে, ইভেন বিজনেস পার্ট যথেষ্ট ভালো। তো আমি যখন বিজনেসও করছি, ব্যবসা করছি, কর্কটের মানুষ, আমি খুব ভালো রেজাল্ট পাবো। একদম স্টেবিলিটি। যত খাটবেন, যত ইমোশন দেখাবেন, প্রবলেম বাড়বে। এটা বুঝে রাখুন, প্যাটার্নটা হচ্ছে এটা। হাউসওয়াইফ হলেও মন জুগিয়ে চলতে পারছেন, সন্তান নিয়ে ভোগান্তি, দাম্পত্য সুখ আছে, প্রেমও ভালো হচ্ছে, অসুবিধা নেই, এবং পরিস্থিতির উপর দখল বা নিয়ন্ত্রণ থাকবে, ডেস্টিনি সাপোর্ট করছে। কাজে লাগান। মিষ্টি কথা বলতে হবে, একদম চিনি ঢেলে দিতে হবে। দেখুন, ফ্যামিলি লাইফ ঠিকঠাক, এডুকেশনটা খুব একটা ভালো নয়, দৈব সাপোর্ট রয়েছে, তাহলে বিদ্যাটা খেয়াল রাখতে হবে। বাট সন্তান খেয়াল রাখুন, স্পেশালি সন্তান, এবং কিছু বন্ধুত্ব, কিছু বান্ধবী, কিছু বন্ধু বান্ধব কাজে লাগবে। কর্কট পুনর্বসু নক্ষত্র আগামীকালকে মানসিক অস্থিরতা বাড়ছে কোনোভাবে। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা বারবার সিলি মিস্টেক্স। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুছিয়ে নিন, গুছানোর জায়গা আছে। পরের রাশির নাম সিংহ রাশি। আপনি যখন সিংহর মানুষ, টাইপ ইয়োলো,
সংখ্যা 3, কালকের দিনে অবশ্যই আমি মহাদেবকে ডাকতে পারি। হ্যাঁ, 9:20 থেকে 11:05 দেখে 11:40 কালকের দিনের জন্য 11:40 থেকে দুপুর 2:30 বেস্ট টাইম হতে পারে, প্রায় অ্যাপ্রক্স। দেখুন, সিংহ রাশির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সিংহ রাশির ফ্যামিলি হেলথ ভীষণ রকমের বাধার এবং কম বেশি শরীর নিয়ে ভোগান্তি থেকে যাচ্ছে। কম বেশি বাবার হেলথ, মায়ের হেলথ, বাচ্চার হেলথ, এই ব্যাপারগুলো বা এই জায়গাগুলোকে আমাকে নজর রাখতে হচ্ছে আমি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, মেডিকেল এক্সপেন্স বাড়বে, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় আপনার ওপর মানসিক একটা চাপ বর্তাচ্ছে। প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দিকে মানসিক চাপ বর্তাচ্ছে। কাজ চলছে ভালো, কিন্তু চাপ কতটা হ্যান্ডেল করতে পারবেন এটাই ব্যাপার। ধরুন অফিসে আজকে একটা ইম্পর্টেন্ট কাজ তুলে দিতেই হবে, ওই অফিসে পাঠাতে হবে, না হলে এই প্রজেক্টটা মাঠে মারা যাবে, যে করার কথা সে আসেনি, তুমি করে দাও। একটা ভালো রকমভাবে দায়িত্ব বা প্রেশার, এবং কিছু ক্ষেত্রে ওপরমহল সবটা আপনার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে। বাট আমি এখানে বলছি দৈব সাপোর্ট করছে, কাজ আপনি তুলতে পারছেন, গুছিয়ে কাজ করে দিয়ে আসতে পারছেন, ইভেন বিজনেস পার্টও ভালোর দিকে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলেও এই প্রেশারটা বর্তাচ্ছে, আপনি পুরুষ স্ত্রী যেই হন, যেখানেই থাকুন, আপনার ফ্যামিলি বা প্রত্যাশার বোঝা আপনার ঘাড়ে থাকবে। আমি নেগেটিভ সেন্সে বলছি না, ভালো সেন্সে বলছি। সন্তান সুখ ভালো, দাম্পত্য জীবনের ওপর কাজের প্রেশারটা পড়ে যাচ্ছে, যে কারণে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে শৈথিল্য, প্রেমিক প্রেমিকারা ভালো ফল পেতে পারেন, অসুবিধা নেই। লিগালটা ভালো হচ্ছে, এডুকেশন খারাপ হচ্ছে মানে হচ্ছে না, ডেস্টিনি সাপোর্ট নেই কালকের দিনে। আপনি সিংহের মানুষ হলে কালকের দিন কিন্তু গাধার মতো খেটে যাওয়ার দিন, কর্কটই খাটাবে আপনাকে বলতে পারি। তো এটা দেখবেন আপনি যখন সিংহর মানুষ, তো সিংহ মঘা নক্ষত্র, মন পাবেন না, এটাই সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, যেখানেই হোক, মন পাবেন না। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে ধীরে সুস্থে এগোন, তাড়াহুড়োর দরকার নেই, তাড়াহুড়ো করে কিচ্ছু করতে পারবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা যেখানে মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি কেউ কথা বলছে, সেগুলোই আপনার ক্ষেত্রে কালকে প্রবলেমের। হ্যাঁ, তুমি তো খুব ভালো মানুষ, ব্যাস হয়ে গেল, ওইটাই প্রবলেমের কালকে। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কন্যা রাশি একদম অ্যাভারেজ চলছে কালকের দিনে, হালকা সবুজ, কালকের দিনে 5, কালকের দিনে 3ও চলতে পারে। কালকের দিনে অবশ্যই মহাদেবকে আমরা ডাকবো। দেখুন, 11:40 থেকে 2:15 এটাই সময়, 9:10 থেকে 11টা, প্রায় ওই 10টা 58 11টা দেখে ব্যবহার করবেন। তবে কন্যার দুর্ঘটনার যোগ রয়েছে। দেখুন, হতে পারে একদিন আগে বা পরে, এই সপ্তাহটাই দুর্ঘটনার যোগের সপ্তাহ, কন্যা খেয়াল রাখবেন। ট্যুর হতে পারে, বাট আমি কোনো মতে, আমি ধরুন বাইক নিয়ে যাচ্ছি, আমি কোনো মতে 70-এ গাড়ি চালাবো না, 50-এ চালাবো, এটা হচ্ছে ব্যাপার। তো এইটা বুঝতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, ঠিক আছে, আপনি এবং আপনার ফ্যামিলি, বাবা মা সন্তান, ওভারঅল শরীর বা স্বাস্থ্যগুলো ভালোর দিকে যাচ্ছে, এক্সপেক্টেড, এটা নিয়ে অসুবিধা হবে না। চাকরি ক্ষেত্র পুরোপুরি নর্মাল থাকছে, অ্যাভারেজ চলছে। তো যেগুলো দায়িত্ব, যেটুকু লোকজনদের সাথে মেশা উচিত, সেইটুকুতেই থাকবেন আপনি কন্যার মানুষ হলে। যত প্রত্যাশা, যত হাইপ তৈরি হবে বা এই ব্যাপারগুলো রয়েছে, তত সমস্যা বেড়ে যাবে আপনি কন্যার জাতক জাতিকা হলে। মন তো পাবেন না, সঙ্গে অস্বস্তি, অশান্তি এবং অস্থিরতা বেড়ে যাবে। তো নর্মাল থেকে প্রত্যাশা, আমি কারণ মন জোগাতে আসিনি, আমি অত লোকের প্রত্যাশা পূরণ করতে পারবো না। তাতে কে কী ভাবলো, কে কী বুঝলো, বয়ে গেল, কিছু এসে যায় না, এটা ব্যাপার। এইটা মানে কথার কথা, এটা নীতি হোক, চলুক। হাউস ওয়াইফ হলেও কাউকে ঘাঁটাবেন না, কারোর ক্ষতি নয়, কিন্তু নিজের মতো নর্মাল থেকে চলা উচিত। দাম্পত্য ঠিক আছে, প্রেম মোটামুটি খারাপ নয়, সন্তান ভালো, বিদ্যাটা খুব ভালো, লিগালটা দেখে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলাতে জড়াবেন না, এবং যাদের কেসের ডেট আছে বা এগুলো খুব সাবধানে এগোন। ডেস্টিনি সাপোর্ট করছে না। তো কন্যা রাশি পরিস্থিতি ম্যানেজ করে দেখে শুনে চলছেন, হচ্ছে। যেগুলো কাজ, ধরুন আপনি ব্যাংকে চাকরি করেন, ক্যাশ কাউন্টারে বসেন, ওই আরামসে ক্যাশ কাউন্টারে বসে কাজগুলো করতে থাকছেন, এটা কথা, এটা বুঝতে হবে। তো কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বলবো, অবাঞ্ছিত ঝামেলা কিছু আসবে, ঘাড়ে চাপবে, ছোট 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 ঝামেলাগুলো ঘাড়ে চাপছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা, গুরুজনদের সাথে বিরোধ বিবাদ। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধু হবে না,
এটাই সমস্যা। নেক্সট রাশি তুলা। বন্ধুরা, তুলা রাশির জাতক বা জাতিকাদের আগামীকালকের দিনে 7 ব্যবহার করব। হলুদ, হালকা সবুজ কালকের দিনে মহাদেবকে ডাকছি। 11:25 থেকে 2:35 কাজের সময় হতে পারে। 9:15 থেকে 11:04, 11:05 দেখে ব্যবহার করবেন। প্রথমত, আমি তুলা হলে আমার শরীরটা ভালোর দিকে যাচ্ছে, আমার ফ্যামিলির শরীরও কম বেশি ভালো। সন্তানের দিকটা একটু ভোগাবে, সন্তানকে আমি খেয়াল রাখবো। বন্ধুরা রং দেখাবে, রূপ দেখাবে, 180 ডিগ্রি টার্ন হবে, এটা ব্যাপার। ফাইন্যান্সিয়াল দিক ঠিক আছে, একলা ট্যুর করুন, কাজে লাগবে। কর্মক্ষেত্রে আগামীকালকের দিনে কলিগ, সহকর্মী, আপনি এরকম কিছু মানুষ থাকে তো যে আপনি তার চোখ দিয়ে দেখেন, সেই চোখটা না আপনাকে ভুল দেখাবে কালকে, এটা হচ্ছে ব্যাপার। প্রবলেম আছে, খুব সাবধানে কাজ করছেন, কারুর ওপর কোনোভাবে কোনো ভরসার জায়গায় যাবেন না। এবং ছোটো ছোটো কাজে তাও করা যেতে পারে, কিন্তু বড় ব্যাপারে কাউকে কিছু ইনভলভ করা উচিত নয়। প্রাইভেসি মেনটেন করে চলাটা কালকের দিনে বেটার। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, প্রবলেম কিন্তু থাকছে এবং কোনো না কোনোভাবে আপনার ঘাড়ে কোনো অ্যালিগেশন, কোনো বদনাম, কোনো ফালতু ঝামেলা চাপতে পারে। হাউসওয়াইফ হলেও দেখে চলবেন। ব্যবসা বা বাণিজ্য মোটামুটি চলবে, কিন্তু চাকরি করা মানুষগুলো কালকের দিনে একটু দেখতেই হচ্ছে বন্ধুরা, একটু বুঝতেই হচ্ছে। এবং যতটা পারবেন নিজে একদম ফ্রন্টে দাঁড়িয়ে গ্রাউন্ড লেভেলে নেবে কাজ করাটা বেটার হবে। সন্তান নিয়ে ভোগান্তি, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড সাপোর্ট করছেন। প্রেম মোটামুটি, যাদের ধরুন টার্গেট বেস কাজ, একদম মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছে কিন্তু অতটা কাজ হচ্ছে না। লিগাল নিয়ে আমি প্রবলেম বলছি না। ফ্যামিলি লাইফে যে যার সে তারই মতো, নট সো গুড, অতটা ভালো নয়। এডুকেশন ভালো হবে, দৈবের সাপোর্ট নেই। বিদ্যায় সাফল্য, পড়াশোনা করছি, কোনো এক্সাম রয়েছে, কোনো ভালো কোচিং রয়েছে, পড়াশোনা ভালো হচ্ছে। চিত্রা নক্ষত্র, এক্সপেকটেশন ফুলফিল হবে না, প্রবলেম এটা। সাতী নক্ষত্রের জাতক বা জাতিকারা বন্ধুরা আগামীকালকের দিনে ওই যে বললাম, লোকের কথা, লোকের দ্বারা প্রভাবিত কোনোভাবে হওয়া চলবে না। আমি পারলে করব, না হলে করব না। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, বিশাখা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে জুনিয়র কোনো পার্সন, তাদের থেকে সাবধান, সতর্কতা নেওয়া উচিত। এটা তুলা। তুলার পর কে আসে? বৃশ্চিক আসে না? বৃশ্চিক আগামীকালকের দিনে হলুদে থাকবেন, 2-এ থাকবেন। হলুদ 2, কাকে ডাকবো? মহাদেবকে ডাকবো। টাইমটা কখন? 9:15 থেকে 11:25 দেখে ব্যবহার করবেন। খেয়াল রাখবেন, দেখে ব্যবহার করবেন। 11:50 থেকে 2:30 কাজে লাগাতে পারেন। একদম পেছন থেকে ধীরে সুস্থে কাজ করছেন কালকের দিনে। আপনি, আপনার বাবা মার শরীর ভালো, ইনভেস্টমেন্ট খারাপ, টাকার চাপ আছে, যে কোনো টাকা পয়সার ফ্লো কাট হতে পারে, আটকাতে পারে। ট্যুর অ্যান্ড ট্রাভেলগুলো কালকে ভালোর দিকে যাচ্ছে, পজিটিভ দিকে যাচ্ছে। আমি বৃশ্চিকের মানুষ হলে যেটুকু দায়িত্ব, যেটুকু বলা হয়েছে, যেটুকু দেওয়া হয়েছে, সেই ব্যাপারগুলোকে থেকে, সেই কাজগুলোকে থেকে চলা উচিত হবে। আমি আমি কারুর অত হেল্প করতে যাচ্ছি না, এবং বাধ্য ছাত্র হয়ে পেছন থেকে আমার ঘাড়ে কোনো দায়িত্ব নেই, এটা হবে নীতি। কালকে লসে রান করছেন, কালকে ব্যাপারগুলো প্রবলেমের হচ্ছে এবং প্রবলেমগুলো বেড়ে যেতে পারে। ব্যবসা মোটামুটি চলছে, কিন্তু কাস্টমার কম, যেটুকু ডিমান্ড সেই অনুযায়ী সাপ্লাই করুন, এটা হচ্ছে ব্যাপার। যা চাইছেন আপনি এক্সট্রা কোনোভাবে, ধরুন কাস্টমার এসে আপনার উপর চাচ্ছেন, দাদা আপনি বলুন যেটা ভালো হবে, আপনি বলুন যে সবই ভালো, আপনি যেটা বলবেন সেটা দেবো, এইভাবে। মানে দেখে চলতে বলছি, রিস্ক নিতে না বলছি, আর্গুমেন্টে না যেতে বলছি। প্রবলেম আছে, এবং কোনো বড় ফাইন, বড় কোনো পানিশমেন্ট, বড় কোনো ঝামেলা হলে এটা হবে। ওয়াইফ হাজব্যান্ড ঠিক আছেন, প্রেম মোটামুটি চলছে, বন্ধুত্বের ফাঁদে পা দেবেন না কালকের দিন। লিগাল ভালো, বিদ্যা ভালো, কোনো ব্যাপারে ঢোকার দরকার নেই, দেখে শুনে পেছন থেকে, এটা হচ্ছে নীতি। ডেস্টিনি সাপোর্ট কম করছে, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন এবং ওটাকেই ম্যানেজ করে চলতে হচ্ছে।
বিশাখা নক্ষত্র, বারবার হিসাব রাখুন, বারবার রিচেক করুন, আমার মনে হয় দরকার আছে। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে আপনার কাজ ভালো হবে, কিন্তু লোকে করতে দেবে কি না সেটাই প্রশ্ন। জ্যেষ্ঠা, যখন আপনি জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ, আগামীকালকের দিনে জ্যেষ্ঠা নক্ষত্র হলে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না, এটা এটা হচ্ছে কথা। তো বৃশ্চিকের পর ধনু আসে, ভালো দিন, লাল, 8, 9 মহাদেব, 11:10 থেকে 3টে বেস্ট টাইম, 9:15 থেকে 10:40 দেখে ব্যবহার করছি। হেলথ অবশ্যই ইমপ্রুভ করবে, যে কোনো অসুস্থ, যারা অসুস্থ, যেখানে অসুস্থতা, আমার মনে হয় শরীর স্বাস্থ্য ইমপ্রুভ করে যাবে, অসুবিধা নেই। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, ইনভেস্ট বারণ করব, ওই নর্মাল কেনাকাটি এগুলো চলতে পারে। বড় 5টা কাজকে টার্গেট করবেন, এই 5টা কাজ আমার চাই, এইভাবে চাই, একে চাই, এর দ্বারা চাই, কাজে লাগাবেন। আপনি যখন ধনুর মানুষ, এনি হাউ কাজ কমপ্লিট চাই, ইভেন বিজনেস পার্ট ভালো, পুশ করুন, দরকার আছে, পুশ করাটা দরকার, ঠেলে বের করে নেওয়াটা দরকার। কালকের দিনে আপনি ধনুর জাতক বা জাতিকা হলে, ধনু কিন্তু কালকে কর্মসিদ্ধি, কাজ ভালো হওয়া, কাজের অ্যাচিভমেন্ট বাড়বে, আমি এক্সপেক্ট করব বাড়বে, বড় দায়িত্ব, বড় কাজ, বড় উন্নতি, ইনিশিয়ালি কিছু বাধা, দৈবের সাপোর্ট পাচ্ছি, বিজনেস ইমপ্রুভ করছে। তো পারলে অ্যাক্টিভ থাকুন, কালকের দিন ভালো, কাজে লাগান। আমার দিন খারাপ, ধনু খারাপ এই বলে ওয়েস্ট করবেন না। সন্তান সুখ ঠিক আছে, সন্তানের শরীর স্বাস্থ্য ওভারঅল ম্যানেজেবল। দাম্পত্য ঠিক নেই, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কে আপস অ্যান্ড ডাউনস, বাধা অশান্তি থেকে যেতে পারে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন, লিগাল পুলিশি ঝামেলা কোর্ট কাছারি কম বেশি ভালো হচ্ছে। ফ্যামিলি লাইফ কন্ট্রোলে থাকবে, একটা ডমিনেটিং ব্যাপার থাকবে এক্ষেত্রে। এডুকেশান মন্দের ভালো, অতটা ভালো নয়। তো বিদ্যাস্থান, পড়াশোনা করার জায়গা, আমাকে আরও অ্যাক্টিভ থাকতে হবে, ডেস্টিনি সাপোর্ট করবে, কাজ গোছানোর দিন। মূলা, সময় নিয়ে সময়ের হিসাব করে কাজ করা উচিত। পূর্বসারা নক্ষত্র, কথা বলার দিন। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা ইনকমপ্লিট কাজ ছাড়বেন না। মকর রাশি, হালকা সবুজ 3 সংখ্যা, হালকা সবুজ 3 সংখ্যা, মহাদেবকে ডাকবো। 11:50 থেকে 2:15, এটাই সময়, এটাই সময়। বন্ধুরা, কালকের দিন 9টা থেকে 11:20 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো থাকলেও টাকা চোট হওয়া, টাকা নষ্ট হওয়া, লস হওয়া, ট্যুর অ্যান্ড ট্রাভেল ম্যানেজেবল, আমি ট্যুর করতে পারি, ট্রাভেল করতে পারি। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মকর, টেনশান মারাত্মক লেভেলের, পার্টিকুলার কিছু নিয়ে কোনো ঝামেলা, পেন্ডিং কোনো প্রবলেম অ্যারাইজ করা, অবাঞ্ছিত ঝামেলা, দৈব সাপোর্ট না থাকা, কালিগদের সাপোর্ট না পাওয়া এবং একটা টক্সিক অ্যাম্বিয়েন্স। আমি মকর হলে আমি এর মধ্যে দিয়ে যাচ্ছি, এর মধ্যে দিয়ে পার করছি, এটা সাফ কথা। মকরের জাতক বা জাতিকারা টোটাল ব্যাপারটাকে লক্ষ্য রাখে, নজর রেখে, খেয়াল রেখে চলার চেষ্টা করুন, আমার মনে হয় সেটা বেটার হবে, সেটা বেটার যাবে। বন্ধুরা, বাণিজ্য মোটামুটি চলবে, চাকরি, হাউসওয়াইফ এরা খুব বেশি জুত করতে বা সুবিধা করতে পারছেন না, এটা ঘটনা। সন্তান ভালো, দাম্পত্য জীবনে ভোগান্তি আছে, প্রেমে সাফল্য, বাবা মার সাপোর্টটা পাচ্ছেন, পরিবেশ পরিস্থিতি দৈব সাপোর্ট করছে না। অনেক রাশির ক্ষেত্রে কালকে খারাপ বলছি, বাট আমার কিছু করার নেই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। এডুকেশান নিজের প্রয়াস প্রচেষ্টার দ্বারা ভালো হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে গিয়ে আমি যত চাপ নিয়ে করতে চাইছি, লোকজন, অফিস কলিগ বা অফিস পলিটিক্স সব মিলিয়ে আমাকে ভোগিয়ে দিচ্ছে। তো দেখে 2জন ভালো লোক থাকলে 20 জন মন্দ লোকের সান্নিধ্যে আসছি আমি, এটাই ব্যাপার। মকর কালকের দিনে খুব চুজ করে লোকজনের সাথে মিশবেন, বুঝে চলবেন। উত্তরাছাড়া, মাথাটা ঠান্ডা রাখবেন, না হলে অসুবিধা আছে, কাজ আপনার হবে। শ্রবণা নক্ষত্র, শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা টাকা পয়সার ব্যাপারে সাবধান। ধনিষ্ঠা, সব কিছুতে লেট হচ্ছে, বাট কাজ হচ্ছে, এটা বলতে পারি। কুম্ভ রাশি, কুম্ভ রাশি রেড টাইপ 1 মহাদেব, 11:35 থেকে 2:50, 9:20 থেকে 11:05 দেখে। বাবার হেলথ সাবধান, অথবা বাচ্চার হেলথ সাবধান,
সন্তান সুখে বাধা, পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর নিয়ে ভোগান্তি, বাদবাকিটা ঠিক আছে। ট্যুর হবে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থনৈতিক ব্যাপার মোটামুটি ভালোর দিকে যাচ্ছে। বন্ধুরা, চাকরি ক্ষেত্রে দেখে নেওয়ার দিন, ক্যালকুলেটেড রিস্ক ক্যান বি টেকেন, নেওয়া যায়। কর্মসিদ্ধি, চাপ দিয়ে কাজগুলোকে আদায় করে নিতে হবে। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ রেজাল্ট, যে কোনো কাজ হবে। ডমিনেটিং ব্যাপার যা করুন কাজ, ওপর লেভেল নিচুতলা ভালো মন্দ সব মিলিয়ে পজিটিভ রেজাল্ট আসছে। কাস্টমার ডিল, বিজনেস স্যাটিসফ্যাকশন কালকে খুব ভালো। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, তো কুম্ভ রাশি কর্মসিদ্ধি হতে চলেছে, কাজ হতে চলেছে। দাম্পত্য জীবনকে ভালো রাখতে পারেন, বাড়ির লোকজনকে ভালো রাখতে পারছেন, হয়তো তাদের সাপোর্ট একটু কম, বাট ম্যানেজেবল। প্রেমটা ঠিক নেই, এটা খেয়াল রাখুন। সন্তানের দিকটা খেয়াল রাখুন। এডুকেশান ভালো, পড়াশোনা ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো, বাট এখানে পুরুষাকার মানে আমার চেষ্টা, এইটাকে লক্ষ্য রাখতে হবে। প্রকৃতি যদি দৈব ধরি, পুরুষাকার হচ্ছে আমার চেষ্টা, দুটো মিলিয়ে সাকসেস। তো ওভারঅল জায়গা রয়েছে এবং রেজাল্ট ভালো হচ্ছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, আগামীকালকের দিনে গ্রিপে রাখার চেষ্টা করুন। শতভিসা নক্ষত্র, ক্লিয়ার, সব কিছুতে স্বচ্ছতা, ক্লিয়ারিটি মেনটেন করবেন। পূর্ব ভাদ্রপদ, সময় এবং সুযোগের অপেক্ষা করুন। মীন রাশি, মীন হালকা হলুদ, হালকা সবুজ। মীন রাশি 8 সংখ্যা, মহাদেবকে ডাকা। 9টা 10 থেকে 11টা ধরে রাখুন, 11টা 25 থেকে দুপুর 2টো 40 কাজের সময়। কালকের দিনে অ্যাংজাইটি, স্ট্রেস, টেনশান নামবে। শরীর বা স্বাস্থ্যগুলো ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হবে। ফাইন্যান্সিয়াল গ্রোথ ভালো হচ্ছে। আমি, আমার বাবা, আমার মা, আমার সন্তান, ঠিক আছে। রিল্যাক্সে কাজ হবে, স্ট্রেস হাঁটবে। প্রবলেম সপ্তাহের প্রথম দিন খতম করে দেবেন। ফার্স্ট ওয়ার্কিং ডে, সপ্তাহের প্রথম দিনে প্রবলেমগুলোকে খতম করবেন। টেনশান নিয়ে কাজ করবেন, স্ট্রেস নিয়ে কাজ করবেন, অশান্তি নিয়ে কাজ করবেন, ঝগড়া বিবাদ যা ছিল অফিসে, এ ভাই তুই আমার সাথে কেন এরকম ব্যবহার করছিস, জিজ্ঞেস করুন পরিষ্কার কথা, যে কী প্রবলেম রয়েছে বল, আমার যদি ভুল থাকে আমি সলভ করব, বা বলুন আমার যদি ভুল থাকে আমি চেষ্টা করব। মিটিয়ে নিন, স্ট্রেস নেমে যাবে, শত্রু দমন হয়ে যাবে। কাস্টমার ডিল, এবং আপনি একটা কমফোর্ট জোনে থাকতে পারেন, এটা ব্যাপার। আমরা এটাই পারি না যে ধরুন কারোর সাথে আমার ঝগড়া, আমি গিয়ে পারি না, আমাদের কে আটকায়, আমাদের ইগো আটকায়। তো ম্যানেজ করুন। দাম্পত্য ভালো হচ্ছে, প্রেম ভালো হচ্ছে। আর আপনি খুব খারাপ, 100 জনে ধরুন 50 জনের সাথে কাজ করেন, 5 জন খুব খারাপ, সেগুলোকে একদম ছেটে দিন। সন্তান ভালো, বিদ্যাটা সামলে, ফ্যামিলি লাইফ বেটার, লিগাল কিন্তু খুব ভালো নয়, দৈবের সাপোর্ট পাচ্ছি। তো মিন, আপনি এগিয়ে দেখুন, রেজাল্ট হয়ে যাবে। ভয়, নেগেটিভিটিকে জয় করতে পারবেন। আমি এটাই বলছি, অনেকটা কাজ হচ্ছে, আমি কমপ্লিট হওয়ার কথা বলছি না, বাট মানসিক তৃপ্তির জায়গাটা বাড়বে। মিন পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আরও কুইক থাকুন, আরও কুইক হন, আরও ঝটপট এগোন। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন, কাজ কমপ্লিট হবে। রেবতী নক্ষত্র, বন্ধুরা কথা বলতে সমস্যা হবে, সিদ্ধান্তগুলো নিতে পারবেন না, এটাই চাপে। এটাই আগামীকালকে রাশিফল। এক্সপেক্টেড ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য বা সাপোর্ট করবে। তো বন্ধুরা এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।